আমার ছোট্ট সোনাকে সামলানো আর সংসারের টুকটাক কাজ, তার সঙ্গে আজ প্রথমবার বানিয়ে ফেললাম একদম নতুন একটি রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি ওই 6টা-7টা নাগাদ। ওঠার পরে নিজে ফ্রেশ হলাম, তারপর সোনার কাছে এলাম। এক বাটি উষ্ণ গরম জল করে নিয়ে এলাম, ওর চোখ মুখ ধুয়ে ওকে রেডি করে দিলাম। আর আজ দেখছি বেশ ভালোই খেলছে, আর আজকে অনেকটা কাজ পড়ে আছে। ও এদিকে খেলতে থাকে আর এদিকে আমি আসলাম। কিছু বাসন ছিল গতকাল রাতের, সেগুলোই পরিষ্কার করতে। তবে একদমই থাকে না, বাসন রাতের বেলায় পরিষ্কার করে নিই, যেহেতু সময় ছিল না। আর গতকাল রাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই যে বললাম 1টা মতো বেজে গেছিলো, সেই জন্য আর কোনো কাজকর্মই করা হয়নি। ওইভাবেই সবটা ফেলানো ছিল। আর সকালবেলা উঠে ওর ডিউটিতে চলে গেছে, এখন ওর কাজের ভাগটা বেশি। আর তাছাড়াও হয়তো বাসন কোসন দেখেনি, দেখলে পরিষ্কার করে যেত। সকালবেলা আগে খেয়ে যেত, আমি সকালবেলা টিফিন বানিয়ে দিতাম, সকালের খাবার রান্না করে দিতাম। তবে এখন আর সেটুকু সময়ও পায় না। আর আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে সকালবেলা প্রতিদিন ও রান্না করতো। মা যখন থাকতো মা করতো, আর মা যখন না থাকতো সব কাজও করতো। ডিউটিতে যেত, আবার বাড়ির কাজও করতো। আর মা যখন থাকতো মাই সব কাজ করতো। তবে এখন আর ওকে সব কাজ করতে হয় না, রাতে রান্নাটুকু আমি করি। আর কখনো কখনো দিনের বেলা রান্না আমি করি। মাঝে মাঝে সকালবেলা রান্না করে যাই, তবে ও যখন সময় না পায় তখন সবটাই আমাকে করতে হয়। এই যে বাসন পরিষ্কার করে ভাত রান্না বসিয়ে দিলাম, ভাত আজকে হিটারে বসিয়ে দিলাম। আর এদিকে আসলাম পেঁপে কাটতে। সোনা দেখলাম বেশ ভালোই খেলা করছে, তো খেলা করতে থাক আর আমি এদিকে কাজ করে নিই। বাড়ি থেকে পেঁপে পাঠিয়েছিল, সেই পেঁপে আজকে একটু ভাতে দেব। তবে এখনও আছে, ওই মাঝে মাঝে খাওয়া হয়। আর খাওয়া বলতে আমি একটু সেদ্ধ খাই, আমার সেদ্ধ খেতে বেশ ভালো লাগে। তরকারি রান্না করলেও বেশ ভালো লাগে, তবে আমি বেশিরভাগ সেদ্ধই খাই। এই যে ভাতের ভেতরে দিয়ে দিলাম, তবে বেশি সময় লাগবে না রান্না হতে, হিটারে রান্না হচ্ছে যেহেতু। তবে তরকারি রান্না করতে গেলে হিটারে বেশ অনেকটা সময় লাগে, ভাত বেশি সময় লাগে। ফ্রিজ খুলে দেখলাম তেমন একটা সবজিপাতি নেই, একটা ছোট বাঁধাকপি আছে, সেটাই কেটে নিলাম। আর আজকে রান্না করব ডিম দিয়ে। এই যে ধুয়ে নিলাম বেশ ভালোভাবে, আর একটু জল দিলাম কড়াইতে একটু গরম হতে। হালকা গরম হয়েছে তখন ওই লবণ দিলাম, আর দিলাম সামান্য হলুদ, তারপরে দিলাম বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটু হাফ সেদ্ধ হতে থাক, আর আমি আসলাম ঘরে। সোনা বেশ কান্না করছে ভালোই, আমি ওকে কোলে নিলাম। নেওয়ার পরে দেখি ও ফোনের দিকে তাকিয়ে আছে, ফোনের লাইট জ্বলছে সেদিকেই দেখছে। এখন ফোনের লাইট বা যে কোনো লাইট জ্বললে সেদিকেই তাকিয়ে থাকে, বা শব্দ করলে কেউ কথা বললে বেশ ভালো কথা শোনে। আবার মাঝে মাঝে সময় ওর সঙ্গে গল্প করতে হবে, ও আবার গল্প করবে। যখন ভাইয়ের মেয়ে ছিল, ওর সঙ্গে কি খেলাধুলা, ওকে দেখে হাসবে, ওর সঙ্গে কথা বলবে। যখন বাড়ি যাই তখন একটু সবার সঙ্গে থাকে, আর যখন এখানে চলে আসি তখন ওই আমরা দুজন ছাড়া তো আর কাউকে পায় না। তবে আজকে দেখছি সকাল থেকে বেশ অনেক টাইমেই খেলা করেছে, আমাকে অনেক কাজ করতে দিয়েছে। অন্য দিন ও আমাকে ছাড়া থাকতেই চায় না, ওর কাছ থেকে চলে গেলে ও কান্না করে, আর ওর পাশে থাকলে ও একা একা খেলা করে, ওর পাশে একজনকে চায়। তবে আজকে দেখছি সকাল থেকে ও একা একা খেলা করছে। এই যে ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। ওই এখন বাজে 10টা-11টা মতো, আমার ঠিক টাইম খেয়াল নেই, বা আমি টাইম দেখিও নি। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আনলাম ফ্রিজ থেকে 2টো ডিম, 2টো আনিনি, এনেছি 4টে। তবে 2টো ভাজা হবে আর 2টো বাঁধাকপির সঙ্গে। আর এদিকে দেখছি বাঁধাকপি দিয়েছিলাম হাফ সেদ্ধ, তবে ফুল সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি লাভিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, একটু গরম হতে থাক, আর তত সময় আমি ডিমটা ফাটিয়ে নিই। এই যে একটু লবণ দিলাম, আর একটু পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিলাম একটু লবণ। তেল বেশ ভালো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ডিম। তবে আমার ডিম ভাজা খেতে ভালো লাগে, একটু হালকা হালকা ভাজা থাকবে, সেটাই খেতে ভালো লাগে। আর চন্দনের ভালো লাগে একটু কড়া ভাজা খেতে। আমার জন্য একটু হালকা করে ভেজে নিলাম, আর এদিকে দিয়ে দিলাম আর একটা ডিম। তবে আজকে ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়েছি, অন্য দিন কিন্তু দেওয়া হয় না। আজকে আমাকে বললো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দাও, খেতে ভালো লাগবে। বেশিরভাগ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছাড়াই করা হয়, আজকে একটু করে দেখলাম। আগেও খেয়েছি, ভালো লাগে, তবে আমার বেশি ভালো লাগে পেঁয়াজ লঙ্কা ছাড়া। পেঁয়াজ কুচিয়ে দিলে ডিমের অমলেট একটু ভারী ভারী হয়ে যায়, তবে খেতে খারাপ হয় না, ভালোই লাগে। এই যে আরেকটা ডিমের অমলেট তুলে নিলাম, আর এখানে 4টে ডিমের অমলেট তুলেছি। 2টো ভাজা হবে আর 2টো দেবো বাঁধাকপির তরকারির সঙ্গে। অবশ্য আগে কখনো এভাবে রান্না করিনি, ডিমের অমলেট দিয়ে বাঁধাকপির ঝোল বলুন বা চচ্চড়ি বলুন, আগে কখনো এভাবে রান্না করিনি, আজকেই প্রথম রান্না করছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ।
পেঁয়াজ একটু বেশি দিলে ভালো হতো, তবে আমার কাছে কাটা ছিল না বলে দিলাম না। তারপর একটু হালকা গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে চলে এলাম সোনাকে স্নান করাতে। আজকে আবার সকাল থেকে দেখছি কখনো বৃষ্টি আবার কখনো রোদ, দুটোই মিলিয়ে মিশে একাকার। আমি আবার ভাবছিলাম সোনার স্নানের জলটা আজকে রোদে গরম করে নেব, তবে সেটা আর হয়ে উঠলো না। এদিকে সোনাকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি। ওর খাওয়ার পরে একটা ওষুধ আছে, সেটাও খাইয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওর পাপার কাছে, আর আমি চলে এলাম রান্নার দিকে। তরকারি বেশ ভালোভাবেই হয়ে গেছে, সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন ভাবিয়ে নিয়েছিলাম তখনই সবটা সেদ্ধ হয়ে গেছিলো। এই যে হালকা চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তবে বেশি মিষ্টি না, একদম অল্প করেই মিষ্টি দিলাম যাতে মশলা লবণ সবটার ব্যালেন্স থাকে। তারপরে দিয়ে দিলাম ডিমের অমলেট বলুন বা মামলেট বলুন, যাই বলুন না কেন, দুটো দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে, আর বেশি ফোটাবো না কারণ একটু ঝোল ঝোল রাখবো, তবে বেশি ঝোল না, হালকা হালকা ঝোল। এমনিতেও ডিম দিয়ে রান্না হয়েছে, জানি না কেমন লাগবে। ওই 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে ঢেলে নিয়ে নিলাম। এই যে আজকের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আছে ডিম ভাজা, তার সঙ্গে আছে পেঁপে সেদ্ধ। স্নান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। আর এই যে প্রথম রান্না করলাম ডিমের অমলেট দিয়ে বাঁধাকপি রসা, জানি না খেতে কেমন হবে, তবে ডিমগুলো তলায় পড়ে গেছে। আমি তলায় দিয়ে দিয়েছিলাম কারণ বেশি সময় দিয়ে ফোটানো হয়নি। ডিমের অমলেট দিয়েছিলাম, দিয়ে বেশি সময় ফোটানো হয়নি, সেই জন্য যখন তরকারি ঢেলে নিই তখন ওই ডিমের অমলেটগুলো তলায় দিয়ে দিয়েছিলাম। আর এই যে পেঁপে সেদ্ধ মেখে নেব ভাজা লঙ্কা দিয়ে, ভেজে রেখেছিলাম, সেই ভাজা লঙ্কা আর লবণ দিয়ে মেখে নেব। পেঁয়াজ কুচি দিলে ভালো লাগতো, তবে পেঁয়াজ আর কষার টাইম নেই কারণ সোনা কাঁদছে, আর দুজন এখন একসঙ্গে খেতে বসতে পারি না, খুব কম। আর এখন সোনা ঘুমায়নি, ওর বাবানের কাছে আছে, আর এদিকে আমি খেয়ে নিচ্ছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওর বাবান খেতে আসবে। আর একটু যদি সর্ষের তেল দিতে পারতাম তবে আরও খেতে ভালো লাগতো, তবে হাতের কাছে কিছুই নেই, শুধু লবণ আর ঝাল দিয়েই গুললাম, আর তার সঙ্গে দিলাম ডিমের অমলেট। খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে নিলাম বাঁধাকপির চচ্চড়ি বলুন ভাজা বলুন যাই বলুন না কেন, খেতে বেশ ভালো হয়েছে, ততটা খারাপ হয়নি। একটু শুয়েছিলাম তবে ঘুমাইনি, সোনা ঘুমিয়েছিল, ওর পাশেই শুয়েছিলাম। আর ওর বাবা খাওয়া দাওয়ার পরে ডিউটিতে বেরিয়ে গেছিলো। তারপরে এলাম একটু বাইরে, এখন এত দুষ্টু হয়ে গেছে, বিকাল হলেই ওকে বাইরে নিয়ে আসতে হবে, নাহলে বেশ ভালোই কান্না করে। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো সকলকে টাটা।